আসলে আজকের এই মাহফিলটাই আমাদেরকে এই বার্তা দেয় যে এই বাংলাদেশটা আসলে ইসলামের বাংলাদেশ। এটা আলহামদুলিল্লাহ। তবে এই প্রেরণাটা ধরে রাখতে হবে, সকল ক্ষেত্রে ধরে রাখতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের দুই পুরুষ আগে, আমার দাদা, আপনার দাদা অথবা আপনার দাদার বাবা, তাদের ইতিহাস যদি আপনারা পড়েন তাহলে তারা এই দেশে থাকার জন্য, যেন তেনভাবে থাকার জন্য না, ইসলামকে নিয়ে থাকার জন্য আমাদের পূর্বপুরুষদের অনেক ত্যাগ, অনেক কোরবানি, অনেক সংগ্রামের ইতিহাস রয়েছে। প্রত্যেকটা আধিপত্যবাদের বিরুদ্ধে এই জনপদের মুসলমানরা ইসলামকে নিয়ে যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, প্রতিটি ইতিহাসের বাঁকে বাঁকে আমাদের পূর্বপুরুষ, আপনার পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষরা অক্লান্ত শ্রম সাধনা ব্যয় করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন আল্লাহর রাহে। ইসলামকে নিয়ে বাঁচার জন্য তারা অনেক কোরবানি স্বীকার করেছেন, যার বিনিময়ে আজ আমরা এই প্রত্যন্ত অঞ্চলে বসে এই সুফল আমরা ভোগ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই সকল পূর্বপুরুষদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। মুহতারাম হাজিরিন, আমি জানি আপনারা সবাই আমার এক ধরনের আলোচনা শুনে অভ্যস্ত। আমিও এই আলোচনাটা করি। কেন করি? আমি আপনাদের একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প আমার জীবনের। আমি একবার নিয়ত করলাম যে আপনারা যেরকম বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান আমার আলোচনা শুনে উদ্বুদ্ধ হন, কিছু মানুষ কিন্তু আবার ক্ষিপ্ত হয়, এটা স্বাভাবিক। আমার কাছে একবার মনে হলো যে খামাখা কিছু মানুষের সাথে রাগারাগি করার দরকার কি, আমি আমার আলোচনার ধরনটা পাল্টায় ফেলাই। আমি এটা মনে মনে করলাম যে আমি আমার আলোচনার ধরন পরিবর্তন করে দেই, যে স্বাভাবিক কিছু কথা বলি, মানুষকে নসিহতের কথা। আমাদের অন্যান্য আলেম ওলামারা সাধারণত মানুষকে নসিহতের কথা বলেন, মানুষের দিল যেন নরম হয় সেই কথা বলেন, মানুষ যেন আখিরাতমুখী হয় সেই কথা বলেন, মানুষ যেন বেশি বেশি আমলমুখী হয় সেই জাতীয় কথা বলেন। তো আমিও যেহেতু কোরআন হাদিসই পড়েছি, অন্যান্য হুজুররা যেই হাদিস কোরআন পড়েছে আমিও তো সেটাই পড়েছি, এবং আলহামদুলিল্লাহ সেই ব্যাপারে কিছু জানাশোনাও আছে। তো আমি একবার নিয়ত করলাম যে আমি আমার আলোচনার ধরন পাল্টে ফেলবো। পরে ওই দিনই আমি রাত্রে স্বপ্ন দেখি যে আমি এরকম এক মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার পরে আমি বয়ান করছি। 1 ঘন্টা আমার বয়ানের সময়, 50 মিনিট আমার বয়ান শেষ, আমি ওই স্বাভাবিকভাবে আলোচনা করতেছি। দেখি উপস্থিত সব মানুষের মন খারাপ, সব মানুষের মন খারাপ। আমি একটা মাদ্রাসার স্বপ্নে দেখতেছি, একটা মাদ্রাসার মাহফিল করতেছি। তো সেই মাদ্রাসার মুহতামিম সাহেব এসে খুব মন খারাপ করে বলতেছে যে হুজুর, এই যে হাজার হাজার মানুষগুলি আসছিল, যে আপনি কিছুক্ষণ বয়ান করবেন, আর কিছু হোক না হোক এই মানুষগুলো কিছুক্ষণ আল্লাহু আকবারের স্লোগান তুলবে, তাকবীরের ধ্বনি তুলবে, কিছু সময় আকাশ বাতাস আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের জয়গানে ধ্বনিত প্রতিধ্বনিত হবে। এইরকম একটা আগ্রহ নিয়ে আসছিল। কিন্তু আজকে আপনি যে কি যে ওয়াজ করলেন, এই মানুষগুলো একবার আল্লাহু আকবার স্লোগান দেওয়ার, তাকবীর দেওয়ার সুযোগ পেল না। স্বপ্নের মধ্যে আমার মনটা খুব খারাপ হলো যে এতগুলি মানুষ একটা নেক নিয়তে আসছে যে কিছু তাকবীর আল্লাহু আকবার বলবো, নারায়ে তাকবীর বলবো, এই মানুষগুলোকে আমি হতাশ করলাম। আমি তখন ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে আমার বয়ান বন্ধ করে বললাম, ভাই আরেকটু আগে বলতেন, এখন তো মাত্র আছে আর 5 মিনিট আমার সময়, আর একটু আগে যদি বলতেন তাহলে আমি আমার বয়ানের ধাঁচ ঘুরাইয়া দিতাম, দেখতেন মানুষ আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান তুলতো। এই হলো স্বপ্ন। আমি সেদিন বুঝলাম যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আমার জন্য একটা ইশারা, যে এক একজন তো এক একটা কাজ করবে, সবাই এক কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? একটা ফসলের মাঠ থেকে যদি ফসল তুলতে হয় তাহলে অনেক রকমের কাজের প্রয়োজন হয়।
সবাই মিলে এক কাজ করলে সেই মাঠ থেকে কিন্তু ফসল ঘরে তোলা যাবে না। কিছু মানুষ আছে বা এক ধরনের মেহনত আছে যে এই ফসলের মাঠে একটু একটু ভাই ওনারা চেষ্টা করতেছেন, সুযোগ দেন একটু আপনারা আমাদের। এখন যাই হোক, আমি বলতেছিলাম যে একটা ফসলের মাঠ থেকে ফসল ঘরে তুলতে হলে অনেক রকম কাজের প্রয়োজন হয়, কথা ঠিক কিনা? কিছু মানুষ আছে তাদের ট্রাক্টর আছে, তারা ক্ষেতের পর ক্ষেত, মাঠের পর মাঠ, বিলের পর বিল, তারা শুধু কি করে? হাল চাষ করে। এরপরে আবার সেখানে হাল চাষ করার পরে সেখানে রোয়া লাগাইতে হয়, রোয়াই তো বলেন আপনারা নাকি? তো কিছু মানুষ আছে যারা এই রোয়ার ব্যবসা করে, এরপরে রোয়া লাগাইলেই কি ধান হয়ে যায়? এরপরে কিছু মানুষ আছে সারের ব্যবসা করে, তারা সার বিক্রি করে, সার কিনে এনে মাঠের ফসলের মধ্যে সার প্রয়োগ করতে হয়। শুধু রোয়া লাগায় সার দিলেই ফসল হয়ে যায়, সেচের পানি দিতে হয় না, কি বলেন? কিছু মানুষ আছে সেচের পানি দেওয়ার ব্যবসা করে, তাদের মাধ্যমে পুরা মাঠের ফসলের মাঠে সেচের পানি সিঞ্চন হয়। কিছু মানুষ আছে কামলা দিয়ে তারা ক্ষেত নিড়ায় দেয়। এই সব কাজ শেষ হওয়ার পরে একটু ভাই একটু আপনারা একটু শান্ত হন, একটু ওনারা চেষ্টা করতেছে, একটা সিস্টেম ফেল করছে, অনেক বড় আয়োজন, ইনশাল্লাহ ওনারা মেহনত করে ঠিক করে ফেলবে। আর ভাই বিরক্ত হওয়ার কথা আমার, আপনারা বিরক্ত হন কেন? আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকে যার যার মেহনত যখন করে, যার ট্রাক্টর সে যদি হাল চাষ করে, যে রোয়ার ব্যবসায়ী সে যদি রোয়া সাপ্লাই দেয়, যে সারের ব্যবসায়ী সে যদি সার সাপ্লাই দেয়, যে সেচের কাজ করে সে যদি সেচ দিয়ে পানি সিঞ্চন দেয়, কামলারা এসে যদি ক্ষেত নিড়ায়, আর সর্বশেষ যখন ফসলটা পরিপক্ক হয়ে যায় তো ফসল কাটার জন্য আরেক শ্রেণীর কামলা আছে, তারা এসে যদি ফসলটা কেটে দেয়, তখন এই শূন্য মাঠ থেকে সোনালী ফসল দিয়ে আপনার গোলা ভরবে। দেখেন আমাদের ইসলামটা ঠিক এরকম, ইসলামের বহুমুখী খিদমত, বহুমুখী কার্যক্রম আছে। আমাদের মধ্যে কিছু ভাই আছেন যারা মানুষের হৃদয়কে নরম করে দেন, বিগলিত করে দেন, কান্না মাখা কণ্ঠে তারা মানুষকে হাতে পায়ে ধরে তারা মানুষকে আল্লাহমুখী করার চেষ্টা করেন, পরকালের স্মরণ করায় দেওয়ার চেষ্টা করেন। কিছু মানুষ আছেন তারা শুধুমাত্র মানুষের জায়েজ না জায়েজ, কোন আমল করা যাবে কোন আমল করা যাবে না, কোনটা সুন্নত কোনটা বিদআত, এই জাতীয় আলোচনা করেন। আর কিছু মানুষ তো এমন থাকতেই হয় যে এই যে মুসলিম জনতা, মুসলমানদের মধ্যে যে ইমানি জজবা, মুসলমানদের মধ্যে যে সুপ্ত প্রতিভা, ইমানের যে ঘুমন্ত জজবা, এটা যদি জাগ্রত না থাকে, মুমিনের হৃদয়ের মধ্যে ইমানি জজবা যদি জাগ্রত না হয়, তরুণ এবং যুবকদের হৃদয়ের মধ্যে যদি আল্লাহর দ্বীনের জন্য অকাতরে জীবন দেওয়ার মতো তাদের মধ্যে সেই চেতনার মশাল যদি প্রজ্বলিত না হয়, তাহলে ইসলামের দুশমনরা এই ইসলামকে আল্লাহর জমিন থেকে এমন ভাবে উপড়ে ফেলবে যেরকম একটা ছোট্ট গাছকে গরু ছাগল উপড়ে ফেলে, সেই গরু ছাগলরা যেমন একটা ছোট্ট গাছের চারাকে ধ্বংস করে দেয়, ইসলামের দুশমনরা ইসলামকে এভাবে ধ্বংস করে ফেলতো। এই জন্য আমরা হাতে হাত রেখে কাজ করি। আর আমরা যখন হাতে হাত রাখি, তখন এই হাতে হাত রাখার মধ্য দিয়ে একটা শক্তি তৈরি হয়। সেই শক্তির পিছনে আরেকটা শক্তি আল্লাহ পাক যুক্ত করে দেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ। মুসলমানরা যখন এভাবে পরস্পর
তারা ছোটখাটো বিভেদ ভুলে গিয়ে ঈমানের গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্নে যখন তারা ঐক্যবদ্ধ হয়, যেমন আমরা দেখেছি আমাদের নিকট অতীতে আমাদের স্কুল থেকে ছেলেমেয়েরা বের হয়ে আসলো, আমাদের কলেজগুলো থেকে ছেলেরা বের হয়ে আসলো, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, কারো স্বার্থ আছে, কারো কোনো স্বার্থ নাই, তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা তারাই সমস্ত চাকরি বাকরি, তাদের কোনো ধান্দা নাই, তারা চাকরি পায়ও না, চাকরি করেও না, তাদের অন্য কিছু। কিন্তু তারা যখন দেখলো আমার ভাই, তাকে শহীদ করা হয়েছে, আমার ভাইয়ের বুকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, তখন ভাইয়ের প্রেমে, ভাইয়ের ভালোবাসায়, ভ্রাতৃত্বের টানে ওই সকল প্রাইভেট ইউনিভার্সিটির ভাইয়েরা রাস্তায় নেমে আসলো। আলিয়া মাদ্রাসা থেকে আমার ভাইয়েরা আসলো, সন্তানরা নামলো মাঠে। আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা, তারা তো শুরুর থেকে সরকারি চাকরির কোটাই নেই, তাদের 1%ও চাকরি নাই। তারা কেন নামলো? তারা নামলো একটা জিনিসই, এভাবে আমার চোখের সামনে আমার ভাইয়ের লাশ বুলেট বিদ্ধ হয়ে পড়ে থাকবে, আমার চোখের সামনে আমাদের সন্তানরা এভাবে রাস্তায় লাশের সারি নিয়ে পড়ে থাকবে, আমার সোনার বাংলাটা এভাবে শ্মশানে পরিণত হয়ে থাকবে। এই জুলুম, এই অন্যায়, এই অত্যাচার দেখে নীরবে বরদাস্ত করা যায় না। হাতে হাত রেখে রাজপথে নামলো, আল্লাহর জমিনে বিপ্লব সাধিত হলো। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে যেই বার্তাটা দিতে চাই, আমি যে আলোচনাটা শুরু করেছি, আমি জানি আপনারা আমার কাছ থেকে এই ধরনের আলোচনা শোনার জন্য অপেক্ষা করে আছেন। এখন এত মানুষ, আপনাদের এই নিয়তটা নেক নিয়ত, আপনাদের এখানে দুনিয়ার কোনো স্বার্থ নাই। আমি ওই কথা বলার মধ্যে আমারও দুনিয়ার কোনো স্বার্থ নাই, ঝুঁকি আছে। এই ধরনের কথা বললে এটার মূল্য পরিশোধ করতে হয়। এই 3 বছর যে জেল খাটলাম, এই অপরাধ ছাড়া আর কোনো অপরাধ ছিল না। মূল্য পরিশোধ করতে হয় জেনেও আমরা বলি, কারণ এজন্যই বলি যে আমি বিশ্বাস করি আমাদের পূর্বপুরুষদের রক্ত, ঘাম আর অশ্রু ইনশাআল্লাহ একদিন রং আসবে, আল্লাহর জমিন ইসলামের বিপ্লব হবে, ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আলোচনার শুরুতেই ওয়াদা করেছি আপনাদের সাথে আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করব না। আপনাদেরকে কিছু কথা বললাম, আবারও শেষ দিকে কিছু কথা বলবো, এরকম আপনাদের বাকি শক্তি এবং এনার্জিটুকু একটু সঞ্চয় করে রাখেন। মধ্যখানে আমি অন্য আরেকটা কথা বলি আপনাদের কাছে। আজকে আমাদের যেই এখানকার যে মাহফিলের যে বিষয়বস্তু, যে আলোচ্য বিষয়, যে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি, সত্য কথা বলতে কি আসলে আমার পক্ষে বর্তমান যেই ধরনের ব্যস্ততা, এরকম একটা অজপাড়া গায়ে এই সময়টায় আসাটা সহজ ছিল না। কিন্তু আমি অত্যন্ত আগ্রহ নিয়ে স্বেচ্ছায় এখানে এসেছি, কারণ এখানে যে উদ্দেশ্য এবং এখানে যে কার্যক্রম চলছে আমাদের, এটার প্রতি যদি আমরা আমাদের শক্তি সামর্থ্যের আলোকে যদি আমরা এর সহযোগিতা না করি, তাহলে উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করা আল্লাহর নবীর দিন যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাকে নবীজির সামনে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের সবকিছু ঠিক আছে, ইসলামের মধ্যে একজন মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য তার দুনিয়া এবং আখিরাত, তার দিন দুনিয়া, তার সব কিছু আপনি এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় শুধুমাত্র ঈমানকে রাখেন। বলেন তো কোন পাল্লার ওজন এবং মূল্য বেশি হবে? ঈমানের পাল্লার ওজন বেশি হয়ে যাবে, মূল্য বেশি হবে। কত বেশি হবে তুলনা করা সম্ভব নয়। এমনকি আমি এটাও বলবো, যদি এক পাল্লায় খোদার জান্নাত আর বেহেশতটাকে রাখেন,
আরেক পাল্লায় শুধুমাত্র একজন আদনা ইমানদার, একজন দুর্বল ইমানদার, যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ইমান আছে, আমলটা তো একটা করে না। এই আদনা সাধারণ একজন ইমানদারের ইমানকে আপনি এক পাল্লায় রাখেন, আর আল্লাহ পাকের 8টা জান্নাত আরেক পাল্লায় রাখেন, ইমানের দাম 8টা জান্নাতের চেয়েও বেশি হবে। আমি অনেক সময় বলি যে আমরা অনেক সময় হতাশ হই, আক্ষেপ করি যে আমি গরিব মানুষ, আমি দরিদ্র মানুষ, আল্লাহ অমুকরে এত কিছু দিয়েছে, অমুককে সম্পদশালী বানিয়েছে, অমুককে ক্ষমতাবান বানিয়েছে, অমুককে সুদর্শন বানিয়েছে, আর আমাকে কিছুই দেয় নাই। আমি একেবারে না টাকা পয়সা আছে, না ক্ষমতা আছে, না আমার সৌন্দর্য আছে, তেমন কিছুই নাই। এই সব চিন্তা করে আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি। আমি বলি, হে মুমিন, তুমি যদি সচ্চা ইমানদার হয়ে থাকো, তোমার হৃদয়ে যদি সত্যিকার ইমান থেকে থাকে, আল্লাহর নামের 1000 বার যদি আমি শপথ করি, তাহলে আমি এই শপথ করার ক্ষেত্রে এতটুকু ভুল হবে না যে তোমার হৃদয়ে যেই ইমান আছে, খোদার কসম তাম পৃথিবীর সমস্ত সম্পদ 1000 লক্ষ কোটি বার বিক্রি করলেও তোমার হৃদয়ের ইমানের সমপরিমাণ মূল্য হবে না। এই জন্য ইমান, আমি সারা দেশে এই কথা মানুষকে বলি যে ইমানের ব্যাপারে আমাদের সজাগ থাকা উচিত, ইমানের ব্যাপারে সচেতন হওয়া উচিত। সজাগ এবং সচেতন কেন হওয়া উচিত? কারণ অনেক সময় দেখা যায় যে আমরা ইমানের ব্যাপারে গাফেল হওয়ার কারণে, ইমানের ব্যাপারে আমাদের গাফলতির কারণে আমরা অনেক অল্প মূল্যেই ইমানকে বিক্রি করে দেই। ভাই, ড্রোন ক্যামেরাগুলো একটু বন্ধ করে রাখেন, মানুষের দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ হয়। কি বললাম যে অনেক সময় অনেক মানুষ ইমানের মূল্য বুঝতে না পেরে বড় সস্তা দামে ইমান বিক্রি করে দেয়। অনেক সময় 10 বান্ডিল টিনের বিনিময়ে একটা মানুষ ইমান বিক্রি করে দেয় খ্রিস্টান মিশনারিদের কাছে। সে মনে করে 10 বান্ডিল টিন দিয়ে তো একটা ঘর হবে, ইমান দিয়ে কি হবে। অনেক সময় মানুষ একটা লুঙ্গি আর একটা শাড়ির বিনিময়ে ইমান বিক্রি করে দেয়, মনে করে যে লুঙ্গি কয়দিন পরা যাবে, শাড়ি দিয়ে কয়দিন চলবে, ইমান দিয়ে কি হবে। অনেক সময় মানুষ 2 কৌটা ডানো দুধের বিনিময়ে ইমানটা বিক্রি করে দেয়। অনেক সময় মানুষ দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে ইমানকে বিক্রি করে দেয়। দুনিয়ার সামান্য টাকা পয়সা, সুযোগ সুবিধা, দুনিয়ার কিছু চাকরি বাকরি, দুনিয়ার কিছু আয়েশ আরাম, এই সমস্তের বিনিময়ে যারা ইমান পাওয়ার পরেও ইমান হারা হয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলি এই পৃথিবীতে তাদের চেয়ে হতভাগা আর কেউ নাই, হতভাগা কেউ নাই। হে ইমানদার, তুমি নিজেকে সৌভাগ্যবান মনে করো, তুমি নিজেকে গর্বিত মনে করো, তুমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী মনে করতে পারো। তোমার বাড়িতে বিশাল আলিশান অট্টালিকা না থাকতে পারে, তোমার ব্যাংক ব্যালেন্সে কোটি টাকার অ্যামাউন্ট না থাকতে পারে, তোমার কাছে বিশাল সরকারি বেসরকারি চাকরির ধনভাণ্ডার তোমার কাছে না থাকতে পারে, আল্লাহর কসম তোমার কাছে যে ঈমান আছে সেই ঈমানের মূল্য পরিশোধ করবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। মুহতারাম হাজিরিন, ঈমানের মূল্যটা একদিন বুঝে আসবে, একটা দিন বুঝে আসবে। হাদিসগুলোর মধ্যে বর্ণিত হয়, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা ওয়া ইয়াদখুলু আহলুন নারিন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আখিরাতে কিয়ামতের দিন সিদ্ধান্ত দিবেন, বিচার করবেন, বিচার করে মানুষ 2 ভাগে ভাগ হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল যাবে আল্লাহর জান্নাতে, আরেক দল যাবে আল্লাহর জাহান্নামে, দোজখে জ্বলবে। জান্নাতে যারা গেল তো গেলই, যারা একবার জান্নাতে গেছে তো গেছে। যারা জাহান্নামে গেল তাদের মধ্যে আবার 2টা শ্রেণী হবে। যারা দোজখে গেল তাদের মধ্যে কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? তাদের মধ্যে 2 ভাগ হবে। এক ভাগ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নানা গুনাহের কারণে, বদ আমলের কারণে, নানা ধরনের গুনাহের আমলের কারণে আল্লাহ পাক যাদেরকে জাহান্নাম দিয়েছেন, এদের এক একজনের জন্য এক একটা সাজার মেয়াদ থাকবে, পানিশমেন্টের মেয়াদ। কারো জন্য 20 বছর, কারো জন্য 50 বছর, কারো জন্য 100 বছর, কারো জন্য 1000 বছর, কারো জন্য 1 লক্ষ বছর। যেভাবেই হোক, যার যেই পরিমাণ অপরাধ, যার যেই পরিমাণ গুনাহ, সে সেই পরিমাণ গুনাহের সাজা ভোগ করবে। আল্লাহ পাক অনেককে আবার সাজা রেয়াত দিবেন। রেয়াত বুঝেন না? 50 বছরেরটা আল্লাহ পাক কমায় দিবেন, যে যা তোর জন্য হাফ কনসেশন, অর্ধেকটা খাইটা তারপরে তুই মুক্ত। আল্লাহ পাক এটা করবেন।
করতে করতে এইভাবে সমস্ত যাদের অন্তরের মধ্যে ঈমান ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে যার যার সাজা খাটা হিসেবে তাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে আনবেন। মুক্ত করতে 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 এমন একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করবেন বিভিন্ন ভাবে। নবীরা আম্বিয়া কেরাম সুপারিশ করবেন, আল্লাহ পাক আম্বিয়াদেরকে বলবেন যে দেখেন কাদের হৃদয়ে ঈমান আছে, ঈমানদারদেরকে আপনি বের করে নিয়ে আসেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন যে যাও আমার বান্দাদের মধ্যে জাহান্নামের মধ্যে যাদের হৃদয়ে দেখবা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ ঈমান পাইবা ওকেও জাহান্নাম থেকে বের করে আনো। এমন অনেক মানুষ বের করবে। বের করার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আর কোনো ঈমানদার নাই জাহান্নামের মধ্যে? ফেরেশতারা বলবে যে না আল্লাহ আর কোনো ঈমানদার নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে না জাহান্নামের মধ্যে এখনো এমন মানুষ আছে যার হৃদয়ের মধ্যে ঈমান এত সূক্ষ্ম এত ক্ষুদ্র যে কোন নবী এটা খবর পায় নাই, কোন ফেরেশতা সেটা জানতো না, একমাত্র আলিমুল গায়ব আমি আল্লাহ জানতাম। আল্লাহ কুদরতের মাধ্যমে সর্বশেষ ওই লোকগুলোকে বের করবেন, এমন অবস্থায় বের করে আনবেন যারা আগুনে পুড়তে পুড়তে কালো কয়লার মতো হয়ে গেছে, দেখতে কালো কুচকুচে দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বের করে বেহেশতের দরজার পাশ দিয়ে একটা নহর প্রবাহিত হবে যেটাকে বলা হবে নাহরুল হায়াত। আল্লাহ পাক ওদেরকে নাহরুল হায়াতের মধ্যে গোসল করাবেন, একটা ডুব দেওয়াবেন। ফাইজা হুয়া কা আহসানি মা আনতা রাইন, ওই পানির মধ্যে একটা ডুব দেওয়ার সাথে সাথে পৃথিবীর সবচেয়ে সুদর্শনতম মানুষ এসে পরিণত হয়ে যাবে। এরপর আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিবেন। এমন একটা সময় আসবে যে দোজখের মধ্যে আর কোনো ঈমানদার নাই, সর্বশেষ ঈমানদার ব্যক্তিকেও আল্লাহ বের করে জান্নাত দিয়ে দিয়েছেন। আর সমস্ত ঈমানদাররা জান্নাতে চলে গেছে, জাহান্নামে থাকলো শুধু কারা? শুধু কারা? জোরে বলেন শুধু কারা? যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, শুধু তারাই জাহান্নামে থেকে গেল। এমন একটা সময় ঈমানদাররা শুধু জান্নাতে, বেঈমানরা শুধু জাহান্নামে। বেঈমানদের হৃদয়ের মধ্যে ছোট্ট একটা আশার আলো ধিকি ধিকি জ্বলতে থাকবে, ছোট্ট একটা আশার আলো। দোজখের মধ্যে তো শান্তির কিছুই নাই, সব কষ্ট কষ্ট কষ্ট, কিন্তু এই সকল বেঈমানদের অন্তরের মধ্যে ছোট্ট ক্ষুদ্র একটা আশার আলো নিবু নিবু করে জ্বলতে থাকবে। কি আশা? যে আল্লাহ এত দয়ালু, একদিন না একদিন আল্লাহ আমাদের দিকে তাকাবেন, আল্লাহ আমাদেরকে হয়তো মুক্ত করে দিবেন। এই একটা আশা নিয়ে ওরা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। আর ওদিকে যারা বেহেশতের অধিবাসী ঈমানদার, তাদের তো ওয়ালাকুম ফিহা মা নাই, সব তো দেওয়া শেষ, আবার ডাকে কে? না জানি আল্লাহ এখন বলবে যে আমার জান্নাত খালি করো। ভয়ে সব জান্নাতীরা আল্লাহর দিকে তাকাবে যে আল্লাহ 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 তুমি যাইতে বাইরেতে কইও না। আর জাহান্নামের অধিবাসীরা তাদের মনের মধ্যে আশার যে প্রদীপটা ধিকি ধিকি জ্বলতেছিল সেটা হঠাৎ মশালের মতো জ্বলে উঠবে যে এতদিন মালিকরে এত চিৎকার করে ডাকলাম, কোনোদিন আল্লাহ সাড়া দিলেন না, আর আজকে আল্লাহ নিজে ডাকতেছেন আজকে, তাহলে অবশ্যই মনে হয় আমাদের দিকে মালিক একটু দয়া করবেন। এই আশা নিয়ে তারা আল্লাহর দিকে তাকাবেন। যখন জান্নাত এবং জাহান্নামের উভয় অংশ, উভয় দল আল্লাহর দিকে তাকালো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন তোমরা আরাফের দিকে তাকাও। আরাফ হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা পার্টিশন। আরাফের দিকে তাকাবে, জান্নাতীরাও দেখতে পাবে, জাহান্নামীরাও দেখতে পাবে। আল্লাহ বলবেন কিছু দেখা যায়? বলবে যে আল্লাহ দেখা যায়। কি দেখা যায়? একটা মোটা তাজা ভেড়া, ভেড়া ছিলেন না বকরি, ভেড়া বকরি, সেই ভেড়ার মতো। তো আল্লাহ বলবেন চিনো এটাকে? সবাই বলবে চিনি, এটা তো ভেড়া, এটা বকরি, বকরি ভেড়া। আল্লাহ বলবেন যে দেখতে বকরির মতো, ভেড়ার মতো, কিন্তু এটা আসলে প্রকৃত ভেড়া নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে কাহাইয়াতি কাবশিন আমলাহা, একটা মোটা তাজা ভেড়ার আকৃতিতে আল্লাহ পাক মৃত্যুকে হাজির করবেন। কাকে? ভাই মৃত্যুকে কেউ দেখছেন কোনোদিন? মৃত্যু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু কেউ অস্বীকার করতে পারবে? বলেন। কিয়ামতের দিন সেই কঠিন সময়ে জান্নাত থেকে
প্রত্যেকটা জান্নাতবাসী, প্রত্যেকটা দোজখবাসী সেই দিন মৃত্যুকে তার একটা আকৃতিতে দেখবে, সেটা হলো একটা ভেড়ার আকৃতিতে দেখবে। আল্লাহ বলবেন যে এটার নাম হলো মৃত্যু। এটা দেখতে ভেড়ার মতো দেখা যায়, কিন্তু এটা আসল ভেড়া নয়, এটা হলো মউত। এটা সেই মৃত্যু যে মৃত্যুর হাত থেকে তোমরা কেউ নিস্তার পাও নাই। এটা সেই মৃত্যু যে মৃত্যু কোন নবীকে ছাড়ে নাই, যে মৃত্যু কোন ফেরেশতাকে ছাড়ে নাই, এমনকি যে মৃত্যু মালাকুল মউতকে পর্যন্ত ছাড়ে নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার করবেন, সিংহায় ফুৎকারে तमाम পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, মহাপ্রলয় ঘটে যাবে, আসমান ভেঙে পড়বে, পাহাড়গুলো বালুর মতো তুলার মতো উঠতে থাকবে। সব মানুষ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার এই মহাপ্রলয়ঙ্কারী আওয়াজে সব মৃত্যুবরণ করবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে। দুজন ফেরেশতা সর্বশেষ অবশিষ্ট থাকবেন, মালাকুল মউত আর ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে জিজ্ঞাসা করবেন, মালাকুল মউত কে কে আছে? আল্লাহ আপনি তো আছেন, আর আমি আর ইসরাফিল ভাই আমরা দুইজনে আছি। আল্লাহ মালাকুল মউতকে বলবেন ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার এক চিৎকারে, এক ফুৎকারে মহাপ্রলয় সংগঠিত হয়ে গেল, সেই মহা শক্তিশালী ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান ও মালাকুল মউত কবজ করবেন। এরপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, মালাকুল মউত কে আছে? আর মহাবিশ্বের মধ্যে আর কোন প্রাণের স্পন্দন নাই। আমার আল্লাহর সামনে মহাবিশ্বের মধ্যে একটা মাত্র প্রাণের স্পন্দন তখন অবশিষ্ট, তিনি হলেন মালাকুল মউত। তিনি ভয়ে কম্পিত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে যুল জালাল এমন একটা ভয়াবহ অবস্থা নিয়ে থাকবে, মালাকুল মউত আল্লাহর সামনে ভয়ে জড়সড় হয়ে থাকবেন, বলবেন বিনয়ের সাথে, আল্লাহ শুধু আমি আপনার বান্দা মালাকুল মউত আছি, আর তো কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি তো মৃত্যুকে এমন ভাবে সৃষ্টি করেছি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমি আল্লাহ আমার কোরআনের মধ্যে ওয়াদা করেছি, সুতরাং আমার এই ওয়াদা তুমি যদি বেঁচে থাকো এই ওয়াদা সত্য প্রমাণিত হবে না। এরপরে আমার আল্লাহ নির্দেশ জারি করবেন, মুতিয়া মালাকুল মউত, হে মালাকুল মউত তুমিও মৃত্যুর কোলে ঢলে পড়ো। মালাকুল মউত মৃত্যুবরণ করবেন, আর কোনো প্রাণ নাই, কোনো জীবন নাই, কোনো মাখলুক নাই, মহাশূন্যতা, মহাশূন্যতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল রাজত্বের গর্ব নিয়ে, গৌরব নিয়ে আল্লাহ পাক চিৎকার করে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার ফেরাউন, কারুন, হামান, সাদ্দাদ, দুনিয়ার বড় বড় রাজা বাদশারা যারা দোর্দণ্ড প্রতাপশালী রাজত্ব করেছো পৃথিবীতে, তোমাদের দাপটে আমার মাখলুকরা তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলবার সাহস পেত না। কোথায় আজ তোমাদের রাজত্ব? কোথায় তোমাদের আজ সিংহাসন? কোথায় আজ তোমাদের সেই প্রভাব প্রতিপত্তি? লিমানিল মুলকুল ইয়াউম, জবাব দাও, রাজত্ব আজকার। আল্লাহ পাকের এই আওয়াজ মহাশূন্যের মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকবে, জবাব দেওয়ার কেউ নাই। শেষে আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে দুনিয়ার মুসলমান, হাতগুলো মুষ্টিবদ্ধ করে হৃদয়ের গহীন থেকে ঈমানি জজবায় শানিত হয়ে চিৎকার করে বলো, রাজত্ব একমাত্র কার? ক্ষমতা একমাত্র কার? বড়ত্ব একমাত্র কার? বলেন, বড়ত্ব একমাত্র কার? আল্লাহর সামনে যারা বড়ত্ব ফলাতে আসবে, যে আল্লাহর বিধানের সামনে নিজের বড়ত্ব প্রমাণ করার চেষ্টা করবে, যে কোনো ব্যক্তি, যে কোনো গোষ্ঠী, যে কোনো দল আমার আল্লাহর বিধানের সামনে বড়ত্ব ফলাতে আসবে, ইমানদারদের দায়িত্ব আর কর্তব্য হলো সে যত বড় শক্তিমান হোক না কেন, ওর মাথা পায়ের নিচে পিষ্ট করে দাও। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম অন্য আরেকটা কথা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এরপরে জান্নাত এবং জাহান্নাম সব তো শেষ। আল্লাহ বলবেন এটা সেই মৃত্যু। তাকিয়ে দেখো জান্নাত আর জাহান্নামের মধ্যখানে যে ভেড়ার আকৃতিতে একটা ছোট্ট প্রাণী, এটা মৃত্যু, এটা সাধারণ কোনো প্রাণী নয়। এটা সেই মৃত্যু যে মৃত্যু জিব্রাইলকেও ছাড়ে নাই। এটা সেই মৃত্যু যে মৃত্যু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ছাড়ে নাই। এটা সেই মৃত্যু যে মৃত্যু মালাকুল মাউতকে পর্যন্ত ছাড়ে নাই। আল্লাহ বলবেন যে আজ আমি সেই মৃত্যুকে তোমাদের সামনে হাজির করলাম। এই কথা বলে আল্লাহ পাক কুদরতের মাধ্যমে সমস্ত জান্নাতি আর জাহান্নামীদের সামনে মৃত্যু নামক সেই ভেড়াটাকে আল্লাহ নিজে জবাই করে দিবেন। বলবেন আমি মৃত্যুকে মেরে ফেললাম, আজ থেকে আর কোনো মৃত্যু বলতে কিছু নাই, কারণ মৃত্যু মরে গেছে, মরণ নিজেই মরে গেছে। ইয়া আহলাল জান্নাতি খুলুদুন লা মাউত ওয়া ইয়া আহলান নারি খুলুদুন লা মাউত। আমার আল্লাহ বলবেন হে জান্নাতের অধিবাসীরা, আমি আল্লাহ আলিমুম বিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের গহীনে ছোট্ট একটা ভয় তোমাদের মধ্যে কাজ করতেছে। আমি আল্লাহ আবার কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেই কিনা এই ভয়ে এখনো তোমরা ভীত আছো। আজ শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য সবচেয়ে আনন্দময় ঘোষণাটা দিচ্ছি। এই যে তোমরা জান্নাতে ঢুকেছো, বেহেশতে ঢুকেছো, অনন্তকাল এই বেহেশতে থাকবে, আর কোনোদিন তোমাদেরকে বেহেশত থেকে বের হওয়া লাগবে না। মুহতারাম হাজিরিন, এই ঘোষণাটার সাথে সাথে গোটা জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে আনন্দের উল্লাস শুরু হবে, আনন্দের হিল্লোল বয়ে যাবে। এক বেহেশতি আরেকজনকে গলা জড়াজড়ি ধরে করে চিৎকার করতে থাকবে, উল্লাস করতে থাকবে। নির্বাচনে জয়ের মতো না, এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আনন্দ হবে। ইনশাআল্লাহ বলেন, আনন্দ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা রেখেছেন। কাজেই দুনিয়ার এই সামান্য প্রাপ্তি অপ্রাপ্তি আমাদের কাছে বড় কিছু নয়। আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হলো ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল সেই প্রকৃত অর্থে সফল কাম। দ্বিতীয় ঘোষণা হবে ওয়া ইয়া আহলান নারি খুলুদুন লা মাউত। ও জাহান্নামের অধিবাসীরা, তোমরা এখনো আশার দিকে দিকে একটা প্রদীপ জ্বালিয়ে রেখেছো, মনে করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা সময় তোমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করব। আজ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সেই সর্বশেষ আশার প্রদীপটুকু নিভিয়ে দিয়ে সবচেয়ে নির্মম ঘোষণা আমি তোমাদের জন্য দান করলাম। আমার ঘোষণা হলো খুলুদুন লা মাউত। এই যে তোমরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছো জ্বলতেছো জ্বলতেছো, এই আগুনের মধ্যে জ্বলা শুরু হয়েছে, অনন্তকাল পর্যন্ত জ্বলতে থাকবা, কোনোদিন এটা সমাপ্ত হবে না। জাহান্নামীরা, বেঈমানেরা চিৎকার শুরু করবে, গোটা জাহান্নাম জুড়ে আর্তনাদ উঠে যাবে। তারা মনে করতে থাকবে যে মালিক, এটা তুমি কি ঘোষণা দিলে? আল্লাহ গো, তুমি যদি বলতে এই পৃথিবীর সমস্ত বালুচরগুলো আর সমস্ত মরুভূমিগুলোতে যত বালুকণা আছে, এই বালুকণা সমপরিমাণ জাহান্নামের মধ্যে বছর আমাদেরকে জ্বলতে হবে, এরপরে একটা দিন আমরা মুক্তি পাবো, এমন এতটুকু আশার প্রদীপ যদি তুমি আমাদেরকে দিতে, সেই আশা নিয়ে হয়তো আমরা একটা সান্ত্বনার বাণী খুঁজতাম। মালিক গো, আজ সর্বশেষ আশার প্রদীপটা তুমি আমাদেরকে নিভিয়ে দিলা। শোকের মাতম শুরু হবে, হায় হায় আফসোস রাব শুরু হবে। দুনিয়ার হাজারটা নির্বাচনে ফেল করলেও এর কোটি ভাগের এক ভাগ আফসোস হয় না। দুনিয়ার সমস্ত আপনজন হারিয়ে ফেললেও এর কোটি ভাগের এক ভাগ আফসোস হয় না। সেই দিন জাহান্নামের জন্য, জাহান্নামের মধ্যে যাদেরকে অনন্তকাল জাহান্নামের জ্বালা, জাহান্নামের আযাবের ঘোষণা আল্লাহ পাক যাদেরকে দান করবেন, ওই সকল পোড়া কপালীদের জন্য যে আফসোস আর যেই দুঃখ বেদনা হবে, পৃথিবীতে সেই আফসোস এবং দুঃখ বেদনার কোনো তুলনা হয় না। ভাই, এত বড় গল্প বলা আমার উদ্দেশ্য ছিল না। এই যে একটা আনন্দ জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে, একটু কল্পনা করেন। আমি শুরুতেই বলেছিলাম, চর্মচক্ষুটা বন্ধ করে হৃদয়ের অন্তর্দৃষ্টিটা একটু খুলে দিয়ে কল্পনা করেন তো সেই আনন্দটা কেমন।
আপনি সেই আনন্দ মিছিলে, সেই আনন্দের মধ্যে আপনার আপনজনদেরকে নিয়ে, আপনার সন্তানদেরকে নিয়ে, আপনার বাবা মাকে নিয়ে, আপনার স্ত্রী পরিজন ভাই বোনদেরকে নিয়ে সেই আনন্দটা করতেছেন, কেমন হবে সেই আনন্দ? আরেকবার আপনি কল্পনা করুন, আপনি এবং আপনার আপনজন জাহান্নামের সেই কঠিন ভয়াবহ দুর্বিষহ সেই বিপদের মধ্যে পড়ে আসি, কেমন হবে সেই দুর্বিষহ অবস্থাটা? তুলনা করা যায় বলেন তো? বলেন তুলনা করা যায়? আসমান এবং জমিন বলা সঠিক বলা হবে। আকাশ থেকে জমিন পর্যন্ত এত ব্যবধান নয়, বরং তার চেয়েও আরো কোটি কোটি গুণ বেশি বড় ব্যবধান ওই আনন্দ আর এই দুঃখের। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই, এটা কিসের বিনিময়ে? এই লোকগুলো এত আনন্দিত কিসের বিনিময়ে? এই আনন্দটা নামাজের বিনিময়ে নয়, এই আনন্দটা রোজার বিনিময়ে নয়, এই আনন্দটা হজের বিনিময়ে অথবা অন্যান্য নেক আমলের বিনিময়ে নয়। আর এই দুঃখ শোক কষ্টটা এটা এজন্য নয় যে তারা মানুষের উপর জুলুম করেছিল, এটা এজন্য নয় যে তারা মদ্যপান করেছিল, এটা এজন্য নয় যে তারা ডাকাতি আর চুরি করেছিল। একটা জিনিসের ব্যবধান, শুধু একটা বিন্দুর ডিফারেন্স, একটা বিন্দু, সেই বিন্দুর নাম হলো ঈমান। আল্লাহর কসম, সেই বিন্দুর নাম হলো ঈমান। যেই বিন্দুটা একটা সরিষার দানার চেয়েও ক্ষুদ্র হতে পারে। দুনিয়ার কোন ফেরেশতা পর্যন্ত সেই ঈমান সম্পর্কে জানতো না, জানতেন একমাত্র কে? এতটুকু ঈমানের মূল্য সেদিন বুঝে আসবে। খোদার কসম, আল্লাহ পাকের এই জান্নাত আর বেহেশত শতবার বিক্রি করলেও তোমার ঈমানের দাম পরিশোধ করা সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে ঈমানের মূল্যটা বোঝাবার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের প্রত্যেক মুমিন ভাইকে বোনকে ঈমানের দাম বুঝবার তৌফিক দান করেন। কাজেই খবরদার, দুনিয়ার কোন স্বার্থে পড়ে বাকি যা কিছু করেন, ঈমান বিক্রি করা যাবে না। টাকার বিনিময়ে ঈমান বিক্রি করা যাবে না। হাসপাতালে চিকিৎসা ফ্যাসিলিটির বিনিময়ে ঈমান বিক্রি করা যাবে না। উন্নত শিক্ষার জন্য স্কলারশিপ দিবে, সেই জন্য ঈমান বিক্রি করা যাবে না। ক্ষমতার মসনদের অফার আসবে, সেজন্য ঈমান বিক্রি করা যাবে না। লক্ষ কোটি টাকার বান্ডিল তোমার পায়ের উপরে এসে আছড়ে পড়তে পারে, ঈমান বিক্রি করা যাবে না। तमाम পৃথিবীকে লাথি মারো, ঈমানকে বক্ষে ধারণ করে আল্লাহর দরবারে ছুটে চলো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের কদর বুঝবার তৌফিক দান করেন। দেখেন, খাজা আবু তালেব নাম তো চিনেন। আবু তালেব হলেন আমার নবীর চাচা, আপন চাচা। নবীজির বাপ চাচারা অনেক ভাই ছিলেন, কিন্তু আপন ভাই ছিলেন দুইজন, বাপও এক মাও এক। একজন হলেন আব্দুল্লাহ, আল্লাহ নবীজির বাবা, আর একজন হলেন আবু তালেব, নবীজির চাচা। তাদের দুজনের বাপ হলো আব্দুল মুত্তালিব আর মা হলেন আমিনা বিনতে মাওহিব। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমাইয়া বিনতে মাওহিব এমন নাম হবে সম্ভবত। এই দুজন আপন ভাই। আমার নবী নবুয়তের দীর্ঘ সময় পর্যন্ত, আল্লাহ নবীর একেবারে শৈশবকাল থেকে 40 বছর পর্যন্ত, নবুয়ত প্রাপ্তি পর্যন্ত, নবুয়ত থেকে নিয়ে শুরু করে মক্কার নির্যাতিত মাজলুমিয়াতের 9 বছর পর্যন্ত আল্লাহর নবীর সবচেয়ে বড় সহায়, সবচেয়ে বড় সাহায্যকারী, সবচেয়ে বড় আশ্রয় ছিলেন আবু তালেব। কে ছিলেন? আবু তালেব। তিনি যখন মৃত্যুর কোলে ঢলে পড়তেছেন, তিনি যখন মৃত্যুর কোলে, আল্লাহর নবী তাকে এত বেশি ভালোবাসেন। আমার নবী তার চাচা আবু তালেবের মতো পৃথিবীতে অন্য কাউকে এতটা বেশি ভালোবেসেছেন, এবং অন্য কারো মৃত্যুতে, হযরত খাদিজা ছাড়া অন্য কারো মৃত্যুতে আমার নবী এতটা ভেঙে পড়েন নাই। নিজের চাচা আবু তালেবের মৃত্যুতে আল্লাহর নবী যতটা ব্যথা পেয়েছেন, নবীজি তাকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন। তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, বোঝা যাচ্ছে আর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন। আমার নবী গেলেন, চাচাকে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। হে চাচা, একটা বার তুমি কালেমাটা স্বীকার করে যাও, কিয়ামতের দিন তোমার পক্ষ হয়ে আমি নিজে আল্লাহর সামনে মামলা লড়ব। আমি নিজে তোমার পক্ষে মামলা লড়ব। তোমাকে মুক্ত করানোর জন্য আমি আল্লাহর কাছে সব ধরনের আমার পক্ষ থেকে যা কিছু করার, সুপারিশ করার, যা কিছু করার সব আমি করে
তোমাকে মুক্ত করে আমি জান্নাতে নিয়ে যাব। একটি বারের জন্য শুধুমাত্র কালেমা পড়ে যাও। খাজা আবু তালেব একবার চিন্তা করেন যে কালেমা পড়বেন, সামনে তাকায় দেখেন আবু জাহাল বসা, সামনে তাকায় দেখেন উমাইয়া বসা। তারা বলতেছে, হে আবু তালেব, মৃত্যুর সময়ে, মৃত্যুর ভয়ে বাপদাদা 14 পুরুষের ধর্ম ছেড়ে দিবা। মৃত্যুর সময়ে, মৃত্যুর ভয়ে বাপদাদার 14 পুরুষের ধর্ম যদি তুমি ছেড়ে দাও, দুনিয়ার মানুষ তোমাকে ভীরু বলবে, বলবে আবু তালেব মৃত্যুর ভয়ে শেষ পর্যন্ত নিজের ধর্ম ত্যাগ করে গেছে, কাজেই তুমি যেই ধর্মে আসো সেই ধর্মেই থাকো। এই কথা চলতে 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 আখিরা মা কাল আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, শেষ পর্যন্ত আবু তালেব সে কুফরের উপর তিনি মৃত্যুবরণ করলেন, মারা গেলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার চাচা আবু তালেব মৃত্যুবরণ করার পরে আপনার উপর যেন এক সাগর শোক এসেছিল, আপনার উপর যেন শোকের আকাশ ভেঙে পড়েছিল। আপনি যেই বছর আবু তালেব মারা গেলেন সেই বছরটার নাম ইতিহাস বলে আমুল হুজুন, সেটা দুঃখের বছর। আপনি এত দুঃখ পেয়েছেন, এত কষ্ট পেয়েছেন, আর আবু তালেব 50 বছর পর্যন্ত আপনাকে আগলে রেখেছেন। সমস্ত জুলুমের মোকাবেলায় আবু তালেব নিজে সামনে থেকেছেন, আপনাকে আড়াল করে রেখেছেন। আবু জাহলের মোকাবেলায় আবু তালেব গিয়েছেন, আপনাকে আড়াল করে রেখেছেন। মক্কার মুশরিকদের জুলুমের মোকাবেলা আবু তালেব করেছেন, আপনাকে আড়াল করে রেখেছেন। 3 বছর মক্কার বেঈমানরা আপনাদেরকে অবরোধ করে রেখেছিলেন, আবু তালেব ঈমান গ্রহণ করেন নাই। 3 বছর আপনাকে ছেড়ে তিনি একা কোনো খাবারও খান নাই। এই আবু তালেব আপনার জন্য জীবনে কি না করেছে ইয়া রাসূলুল্লাহ? আপনি কি আবু তালেবের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে কোন উপকার তার করতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, বুখারী মুসলিম সহ সমস্ত সহিহ হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয়। আল্লাহর নবী বললেন যে দেখেন, আমার সবচেয়ে প্রিয়তম ব্যক্তিত্ব, আমার জীবনের সবচেয়ে দীর্ঘ সময়ের আমার অভিভাবক গার্জিয়ান, আমাকে দীর্ঘ সময় যিনি আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, সব ধরনের সাহায্য সহযোগিতা করেছেন, আমি তার জন্য আমার সমস্ত কৌশল সব কিছু আল্লাহর কাছে প্রয়োগ করেছি। আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ জানানো হয়েছে যে হে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার, আমি আপনাকে নিষেধ করে দিলাম, এরপর থেকে আর কোনোদিন আপনি কোনো বেঈমানের মুক্তির জন্য, নাজাতের জন্য আমার কাছে দোয়া করবেন না। আল্লাহর নবীর সুপারিশের কারণেও খাজা আবু তালেব জাহান্নাম থেকে মুক্তি পান নাই। শুধু এতটুকু হয়েছে, আল্লাহর নবীর সুপারিশের উসিলায় আল্লাহ পাক আবু তালেবকে ফি জাহজাহিম মিনান নার, জাহান্নামের এক প্রান্তে এনে উপস্থিত করেছেন। তাকে ওনার পায়ের টাকনু পর্যন্ত, কোন কোন বর্ণনার দ্বারা বোঝা যায় পায়ের টাকনু পর্যন্ত তিনি জাহান্নামের আগুনের মধ্যে থাকবেন। আল্লাহ নবী বলেন, যদি আমি আমার চাচার জন্য আল্লাহর কাছে এমন জোরালো সুপারিশ না করতাম, তাহলে আমার চাচা জাহান্নামের ঠিক গভীর তলদেশে তিনি থাকতেন। আমার কারণে আল্লাহ পাক আমার চাচাকে জাহান্নামের এক প্রান্তে দিয়েছেন, পায়ের তলা পর্যন্ত তার আগুনের মধ্যে আছে। কিন্তু পায়ের তলা পর্যন্ত আগুন থাকলে কি হবে? এটা দুনিয়ার কোনো আগুন না তোরে ভাই, এটা জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন। ইন্না আহওয়ালা আযাবিন, ইন্না আহওয়ালা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি মান লাহু নালান আও শারাকান মিন নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল। ওনার পায়ের তলার নিচে জাহান্নামের আগুনের উত্তাপে সারা শরীর তো শরীর, মাথার তালুর মধ্যে মগজ টকবক টকবক করতে থাকবে। মুহতারাম হাজিরিন, খাজা আবু তালেব আমার নবীর এত প্রিয়তম হওয়া সত্ত্বেও জাহান্নাম থেকে মুক্তির কোনো ব্যবস্থা নাই, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কারণ কি? ঈমান নাই। বলেন কারণ কি? ঈমান নাই। আমি জানি না আমাদের এই আলোচনা আমাদের ওই সমস্ত ভাইয়েরাও হয়তো শুনতেছেন, যারা নিজেরা রিসালাতের উপর, খতমে নবুয়তের উপর ঈমানকে আপনারা নিজ হাতে ধ্বংস করে দিয়েছেন। নিজ হাতে নিজেদের ঈমানকে ধ্বংস করে দিয়ে আপনারা অনন্তকালের জাহান্নামের আগুনের দিকে ধাবিত হচ্ছেন। এতটুকু ভয় আপনাদের হৃদয়ে জন্মে না, এতটুকু নিজের বিষয়টা আপনারা চিন্তা করার সময় পান না, যে আপনারা এক এক কদম সামনের দিকে অগ্রসর হচ্ছেন, চিরস্থায়ী জাহান্নামের আগুনের দিকে আপনারা অগ্রসর হচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক?
এটা শুধু আমাদের বক্তব্য নয়, সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে যত স্কুল অফ থট আছে, যত মাযহাব আছে, যত মাসলাক আছে, হানাফি বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, সালাফি বলেন, আহলে হাদিস বলেন, সুন্নি বলেন, বেরলভী বলেন, দেওবন্দি বলেন, ওয়াহাবি বলেন, যা কিছু নামে দুনিয়াতে আছে তারা সকলেই এই ব্যাপারে একমত। আহমদিয়া মুসলিম সম্প্রদায় নামে যে সকল কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানকে বিশ্বাস করে চিরস্থায়ী জাহান্নামী। ভাই একটু ভাবেন, আরে ধর্মই যদি পালন করবেন, এমন ধর্ম পালন করুন যেই ধর্ম আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আপনি কেন এমন ধর্ম পালন করবেন যেই ধর্ম পালন করবেন, দুনিয়াতে ধর্ম পালন করলেন, আখিরাতে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে? এমন ধর্ম পালন করার চেয়ে না করাই ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? নিজেরা জাহান্নামের আগুনের দিকে ধাবিত হচ্ছেন, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, এই বিপজ্জনক পথ থেকে ফিরে আসেন। যদি আপনাদের কোনো সন্দেহ থাকে, কোনো সংশয় থাকে, কাদিয়ানী ধর্ম নিয়ে, আহমদিয়া মুসলিম জামাত নামক এই ধর্মের কুফরি নিয়ে যদি কোনো সংশয় সন্দেহ থাকে, আসেন আমাদের কাছে। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, বছরের পর বছর আমরা আপনাকে সময় দেব। তবু আমরা চাই আমার এক ভাই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাক। আমাদের এখানে, আমাদের ঢাকার শহরের ভালো ভালো পরিবারের ছেলেরা এখানে এসে পড়ে আছে। এক একজন ঢাকার শহরের, তারা খুব আরাম আয়েশের সাথে থাকার তাদের ব্যবস্থা, মাসকে মাস তারা এখানে পড়ে আছে। কোনো স্বার্থে নয় ভাই, কোনো স্বার্থে নয়, একটাই স্বার্থ, আল্লাহর নবীর একটা উম্মতকে যদি জাহান্নাম থেকে ফিরিয়ে আনা যায়। হে আমার কাদিয়ানী ভাইরা, আমরা তোমাদের কাছে শান্তির পয়গাম পৌঁছে দিয়ে যাই, ঈমানের পয়গাম পৌঁছে দিয়ে যাই। ইংরেজরা তাদের স্বার্থে, ইসলামকে ধ্বংস করার স্বার্থে তোমাদের এই অনুসরণীয় যে যাকে তোমরা অনুসরণ করো, গোলাম আহমদ কাদিয়ানীকে তারা তৈরি করেছিল ইংরেজরা মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করবার ষড়যন্ত্র হিসেবে। আজও তোমরাই নিজেরাই দেখো, আমাদের বলার দরকার নাই, তোমরা আমাদের চেয়ে বেশি ভালো জানো যে তোমাদের গায়ে হাত লাগার আগেই, তোমাদের ব্যাপারে কেউ কোনো মন্তব্য করার আগেই সারা দুনিয়াতে সবচেয়ে আগে পশ্চিমা ইহুদি খ্রিস্টানরা তোমাদের জন্য তাদের হৃদয়ের মধ্যে দরদ উতলে উঠে। অথচ ফিলিস্তিনের মুসলমানদের জন্য তাদের দরদ নাই। আমার ফিলিস্তিনের মুসলমানরা, তাদেরকে কেটে টুকরো টুকরো করা হয়, আমেরিকান এবং ব্রিটিশ তাদের মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে তাদের জন্য দরদ নাই। আমার মায়ানমারে মুসলমানদেরকে, মুসলমান মায়ের গর্ভ চিরে সেখান থেকে সদ্য প্রসূত সন্তান বের করে মায়ের সামনে সন্তানকে কেটে টুকরো টুকরো করে নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বের তেমন আওয়াজ পাওয়া যায় না কাদিয়ানীদের ব্যাপারে যতটা তারা সরব হয়ে যায়। একটু তো বিবেক দিয়ে বুঝো, কেন তাদের তোমাদের ব্যাপারে এতটা স্বার্থ? একটাই স্বার্থ, কাদিয়ানী ধর্মের মাধ্যমে মুসলমানদেরকে বিভ্রান্ত করা যায়। বুঝায় বললাম, সোনা গো বাবা গো বলে বলে বুঝাইলাম, এরপরেও যদি তোমাদের বুঝে না আসে, এরপরে যদি তোমরা আর কোন ইমানদার মুসলমানকে বিভ্রান্ত করার চেষ্টা করো, ধোঁকা দিয়ে কোন জান্নাতের পথযাত্রী ইমানদারকে জাহান্নামের পথযাত্রী করার চেষ্টা করো, আর এভাবে তাম পৃথিবী যদি তোমাদেরকে প্রোটেকশন দিতে চায়, আমরা ইমানদাররা বুকের রক্ত দিয়ে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এই খতমে নবুয়তের সিংহাসন, খতমে নবুয়তের সিংহাসন, সর্বশেষ নবুয়তের সিংহাসন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক এটাকে নির্ধারিত করে রেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক?
আমার নবীকে আল্লাহ পাক খাতামান নবিয়্যিন বলে ঘোষণা করেছেন। আমার নবীর ইন্তেকালের পরে আমার নবীর খতমে নবুয়তের এই সিংহাসন নিয়ে কেউ যদি টানা হেচড়া করে, সে আমাদের ঈমানদারদের কলিজা নিয়ে টান দিল। তোমরা আমাদের কলিজা ছিঁড়ে খাও, আমরা ততটা ক্ষিপ্ত হব না। তোমরা আমাদের শরীর থেকে আমাদের প্রাণ বিচ্ছিন্ন করো, ততটা ক্ষিপ্ত হব না। আমাদের দেহ থেকে কল্লা আলাদা করে দাও, ততটা ক্ষিপ্ত আমরা হই না। যখন দেখি আমার সোনার মদিনার পয়গম্বরে আরবীর ইজ্জতের উপর আমার নবীর সবচেয়ে বড় সম্মানের জায়গা খতমে নবুয়তের সিংহাসন নিয়ে কেউ টানাটানি করছে, আমরা মনে করি তারা আমার জানের দুশমন। কাজেই বুঝাইলাম, শুনাইলাম, এই পথ তোমরা পরিহার করো। কাদিয়ানী ভাইয়েরা, তোমরা আমাদের ভাই, বাবা আদমের সন্তান, মা হাওয়ার সন্তান। তোমাদের গায়ের রক্ত লাল, আমাদের গায়ের রক্ত লাল। আমরা তোমাদেরকে রেখে জান্নাতে যেতে চাই না, একসাথেই জান্নাতে যেতে চাই। আপনাদের এই ফুলতলা বেংহারি ইউনিয়ন, এখানে যারা আছেন সমস্ত ইমানদাররা আমরা একসাথে জান্নাতে যেতে চাই। তোমরা আসো, ভুল পথ থেকে ফিরে আসো। আমরা তোমাদের জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য রাত দিন 24 ঘন্টা ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। আমাদের কাছে আসতে হবে না, তোমরা আমাদেরকে সংবাদ দিও, তোমাদের দুয়ারে আমরা হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আগামী 15ই নভেম্বর, এগুলো আমাদের মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি কথাও বলি। মিষ্টি মিষ্টি কথা বলতে 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 যখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন আর আমরা কে সামনে আছে এগুলো চিন্তা করার সময় পাই না। কোন সরকার, না আওয়ামী লীগ, না বিএনপি, না ইন্টারিম, এগুলি হিসাব করার সময় আমাদের থাকে না। আমরা 15ই নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। আমরা চাই আমার নবীর খতমে নবুয়তের ইজ্জত, খতমে নবুয়তের শান আল্লাহর জমিনে সর্বোচ্চ মর্যাদায় অভিষিক্ত থাকুক। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আমরা শপথ নিয়েছি, আমাদের জমিন, আমাদের মাটি, আমাদের পূর্বপুরুষদের ঘাম, অশ্রু, রক্তের বিনিময়ে কেনা মাটি, এর চূড়ান্ত গন্তব্য দিল্লি নয়, মস্কো নয়, ওয়াশিংটন নয়, পিকিং নয়, এ মাটির রিলেশন হবে সোনার মদিনার সাথে। আমি একটা আখেরি কথা আপনাদেরকে বলে যাই, অনেক রঙের বাংলাদেশ তো দেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? রং বেরঙ্গের বাংলাদেশ দেখা হয়েছে, অনেক রঙের বাংলাদেশ দেখেছি আমরা। এবার আমরা জুলাই বিপ্লবের পর, জুলাই বিপ্লবের অন্যতম সৌন্দর্য ছিল আমাদের জুলাই যোদ্ধারা রাজপথে বুকের রক্ত দিয়েছে, রাজপথে টিয়ার গ্যাসের আক্রমণে তাদের চোখের পানি দিয়ে বুক ভেসে গিয়েছে। যেই রাজপথে রক্ত দিল, অশ্রু দিল, ঘাম ঝরালো, যখনই আজানের ওয়াক্ত হলো, এক যোদ্ধা আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করলো। আরেক যোদ্ধা, কখনো সে মাদ্রাসার ছাত্র, কখনো সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কখনো সে কলেজের ছাত্র, ইমাম হয়ে গেল। সব ছাত্ররা রাজপথকে জায়নামাজ বানিয়ে তার পিছনে ইক্তেদা করলো। এই দৃশ্য আপনারা দেখেছেন।